আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমার ব্লগটি আজকে শুরু করছি। আজকে হচ্ছে আমাদের 2019 সালের প্রথম দিন। তো আমি গত রাত 12টায় যে ফানুস ফুটানো, বাজি ফুটানো, ওগুলোর দৃশ্য দিয়েই আমার ব্লগটি শুরু করছি। এটা হচ্ছে উপরে ছাদে আমার বাচ্চারা, বিল্ডিংয়ের অন্যান্য বাচ্চারা সহ এই যে ফানুস উড়িয়েছে আর বাজি টাজি এইসব ফুটিয়েছে। আসলে সবারই আনন্দের রাত কেটেছে। তো আগামী পুরো বছরটাই বা পুরো জীবনটাই আমি মনে করি সবার আনন্দে কাটুক, এই দোয়া করি, এই কামনা করি। আল্লাহ পাক সবাইকে সুখে শান্তিতে এই বছরটা নিক। তো আমরা এখন চলে এসেছি, আসলে আমি গতকালকে বলেছিলাম আমরা এক বাবু দেখতে যাব। তো আজকে সেটা এসেছি এই বাবু দেখতে। বাবু ঘুমাচ্ছে, তো ওর জন্য গিফট যেগুলো নেওয়ার দরকার সেগুলো নিয়ে এসেছি। তো ওর বোন ছোট, ও লুবাবা, ওর কাছ থেকে একটা গান শুনবো। বৃষ্টির মতো ঝরে অশ্রু আমার, কেউ নেই আঁচল দিয়ে মুছে দেবার। বৃষ্টির মতো ঝরে অশ্রু আমার, কেউ নেই আঁচল দিয়ে মুছে দেবার। মা গো, মা গো, তোমাকেই ভাবি আমি বারবার। বৃষ্টির মতো ঝরে অশ্রু আমার, কেউ নেই আঁচল দিয়ে মুছে দেবার। আকাশের চাঁদ দেখি কেন ভালো লাগে না, ঘুম পাড়ানি গানে মন আর জাগে না। হা আ আকাশের চাঁদ দেখি কেন ভালো লাগে না, ঘুম পাড়ানি গানে মন আর জাগে না। পথ পানে চেয়ে থাকি কত আর, বৃষ্টির মতো ঝরে অশ্রু আমার, কেউ নেই আঁচল দিয়ে মুছে দেবার। চোখের আড়াল হলে কেঁদে ভাসাতে নেবো, আমার কথা ভেবে মলিন হতো মন। বৃষ্টির মতো ঝরে অশ্রু আমার, কেউ নেই আঁচল দিয়ে মুছে দেবার। বৃষ্টির মতো ঝরে অশ্রু আমার, কেউ নেই আঁচল দিয়ে মুছে দেবার। মা গো, মা গো, তোমাকেই ভাবি আমি বারবার।
তো ওখান থেকে আসার পথে মেয়েটার গানটা অনেক ভালো লেগেছে, মাকে নিয়ে গান খালি গলায় খুবই ভালো লেগেছে। তো আসার পথে আমি ফ্যাক্টরিতে নেমেছি, কাজ চলতেছে আসলে, যেগুলো অর্ডারে ছিল সেগুলো তো একটু দেখে আসলাম। আর কিছু ঝুলানো আমি স্যাম্পল রেখেছি। আমি এখন বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি আমার দুটো বোরকা আমার জন্য নিয়েছি, সেগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আমি আমার জন্য আমার ফ্যাক্টরি থেকে এটা আমার খুব পছন্দ হয়েছে, যার কারণে আমি একই ডিজাইনের দুটি বোরকা নিয়েছি। তো সেটা আপনাদের সাথে আমি ভাবলাম যে একটু শেয়ার করি। এটা হচ্ছে কোটি সিস্টেম, দুইটাই কোটি সিস্টেম। তো এটার ভিতরের পার্টটা হচ্ছে এরকম, যে হাতাটা বের করলে কিন্তু এরকম, আর এই যে ইয়েগুলো মুক্তার মতো, মুক্তাই এইগুলো একই কালার, সেম কালারের মুক্তা বসানো, মুক্তার পাল। আর গলায় বুতামগুলো বুতাম দিয়েছে, খুবই ভালো লাগতেছে দেখতে। তো আর হাতাটা হবে এরকম, উপরের অংশটা হচ্ছে কোটি আর নিচেরটা সিম্পল, মানে হাতায় কাজ আর সিম্পল। তো আমি দেখেছি এটা খুবই আরাম, আর হচ্ছে খুবই ভালো কোয়ালিটির কাপড়, পরতে খুবই আরাম। এখন শীতকাল যেহেতু, এই কোটি সিস্টেম এই বোরকাটা আসলে খুবই আমার ফেভারিট একটা কালার, সব মানে খুবই ভালো লাগতেছে। আর আমি যখন গরমকাল আসবে তখন আমি এই কোটিটা বাদ দিয়ে আমি শুধু শুধু বোরকাটা পরতে পারবো। আমি এটার সাথে ম্যাচ করে একই কালারেরই হিজাব নিয়েছি, গোল্ডেন এবং কফি কালার, ডিপ কফি যেটা। তো এই হিজাবটা পরে আর এই বোরকাটা পরতে খুবই ভালো লাগে, স্ট্যান্ডার্ড। তো আমার এই হিজাবটাও খুবই সফট এবং খুব আরামদায়ক, গরমের জন্য আরও বেশি আরামদায়ক হবে ইনশাল্লাহ। তো আরেকটা কালার আমি নিয়েছি একই ডিজাইনের, ওইটারই আরেকটা কালার, এটা হলো অ্যাশ কালার। তো এটাও আমি আমার জন্য রেখেছি, খুবই দেখতে ভালো লাগছে আর হলো খুবই আরামদায়ক কাপড়, এই যে সফট, একদম সফট, সেম কালার। এটা হলো সিলভার কালার, এই পুঁতিগুলো দেওয়া হয়েছে। তো এটা হলো ভিতরের অংশটা, ভিতরের বোরকাটা। তো আমি এখন কোটিটা দিয়ে আবার দেখাচ্ছি। এই যে এখন কোটি দেওয়াতে এরকম, নিচের দিকে ফাল বসানো, এগুলো সিলভার কালারের ফালগুলো, আর ভিতরেরটা এরকম, ঘেরটা অনেক বেশি। তো এটা যে কোনো সাইজ আছে আমাদের কাছে অ্যাভেলেবেল। আপনারা যদি কেউ নিতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, কারো যদি পছন্দ হয় আপনাদের। তো আমি এখন কোন হিজাব দিয়ে পরি সেটাই দেখাচ্ছি। আমি সেমই একটু লাইট কালার, মানে কোনো কাজ নেই, একদম সিম্পল। এখন যে নতুন এই হিজাবগুলো বের হয়েছে সেগুলোই নিয়েছি। এটা দিয়ে আমি পরি, মানে একটু ডিপের সাথে একটু লাইট উপরে, ভালোই লাগে দেখতে, স্ট্যান্ডার্ড ভালো লাগছে, ভালো লেগেছে আমাকেও আর সবাই বলেছে। তো এটা যদি এটা, আর ভিতর মানে চারটা কালার আছে, একটা হলো নেভি ব্লু, অ্যাশ, কফি, আর হচ্ছে আরেকটা লাইট কফি। তো এই চারটা কালার, যদি যে কোনো সাইজ আছে, 56 সাইজ পর্যন্ত, মানে 50 থেকে 56 সাইজ। কেউ নিতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমি এখানেই শেষ করছি আমার ব্লগটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।